আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদ্যাম, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের যেটা টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এর আগে যা শিখেছি, এখন যা আমি শেখাবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যাদের দুটা মাত্র কি থাকবে, উৎপাদক। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যাদের দুটি মাত্র উৎপাদন থাকবে। এখানে আমি আমি যেটা লিখলাম সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে এবার বলি। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যাদের দুটি মাত্র উৎপাদক থাকবে, সেটা হবে এক এবং সেই সংখ্যা। ধরো যে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 5, মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে 1 এবং 5, ঠিক আছে। মৌলিক সংখ্যা হচ্ছে 2, এখানে উৎপাদক হবে 1 এবং 2, ঠিক আছে। এবার 1 থেকে 10-এর মধ্যে যা মৌলিক সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে 4টা। কয়টা? 4টা। 1 2 3, কটা হলো? 5 7, ঠিক আছে। এবার 1 অঙ্কে 4টা মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এবং 1 থেকে 10-এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 7, ঠিক আছে। তুমি দাঁড়াও। 1 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 1 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কি? সেটা দাঁড়াও। 1 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কি? একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি? 2। সেটা তিনবার। একদম দাঁড়াও। 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 4টি। আমরা যেটা শিখলাম 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা, তার মধ্যে আমরা যেটা 1 যেটা বলছি, 1 সংখ্যাটা মৌলিক নয় এবং যৌগিক নয়। সেটাকে কোন সংখ্যা বলা হয়? নাসির বল, সেটা কোন সংখ্যা বলা হয়? নিরপেক্ষ সংখ্যা।